ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আমাদের চন্দ্র ভাই আজিম ভাই। আসলে ওনার শর্টকাট কথা, ওনার টাইমটা দেওয়া অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, কিন্তু অনেক কথা বলতে গেলে আমাদের অনেক বোঝানোর চেষ্টা করে বা অনেক ভালো মনের একজন মানুষ। তো আমরা আসলে ওনাকে সরি দুঃখিত, আমি অনেক সময় দিতে পারি নাই। যেহেতু আমাদের মাঝে সবচেয়ে বেটার আকর্ষণ এবং যে যার উদ্দেশ্যে আমাদেরকে গুজরাট থেকে ছুটে আসা এবং আমাদের প্রান্তীয় যে মানুষটার অপেক্ষা আছে, আমরা কিছু ভালো কিছু নিয়ে যাবো, আজকে সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। তার অপেক্ষায় আমরা আছি, এই জন্য আমাদের সময় শেষ করতে করতে আবার আমাদের প্রোডাক্টিগত যেটা জানা দরকার বিশেষভাবে জরুরি। আমরা তো তার সামনে কথা বলতেছি বা বলতে পারতেছি, শিখতেছি। আসলে আপনাদের কেমন লাগতেছে জানি না, আমার অনেক লাগতেছে যে তার সামনে কোনো না কিছু ভুল হয়ে যায়। আর আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি নতুন হিসাবে হোস্টেলের দায়িত্ব করতেছি আমাদের প্রিয় মানুষ মোশাররফ ভাই, তার ভালোবাসার কারণে। তো আমরা চলে যাব আজকে আমাদের বিশেষ আকর্ষণ করার ডাইনামিক টিমে ডায়মন্ড করার কারিগর, ডায়মন্ড বানানো যে বিশেষ একটা মুহূর্ত আছে যার কাছে, সে শুধু একটা সময় নেগেটিভ ছিল, আর ডিএক্সএল নেগেটিভলি কতটা ইয়ারিং ব্যাপার তা আগে থেকে আমরা বুঝতে পারি যে নেগেটিভ থেকেই পজিটিভের ইয়ে আসে। তো আমাদের বিশেষ আইকন, আইডল এবং ডায়মন্ড কারিগর আমাদের মধ্যে নিয়ে আমরা অবশ্যই সবকিছু বাদ দিয়ে মোবাইল যেটা আছে এটা আমরা অবশ্যই একটু সময়ের জন্য কি করে রাখবো, সাইলেন্ট করে রাখবো, মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবো। আমরা চলে যাবো আমাদের নেক্সট আজকের আকর্ষণ নুরুল আফসার ভাই এবং আমাদের গ্রেট লিডার ডিরেকশন সিস্টেমের টিভি। অবশ্যই আমরা চলে যাবো তার কাছে। লিডার, আপনাকে ওয়েলকাম। লাইভ করে লাইফ চেঞ্জ হয়ে যায়। লাইভ করার দরকার নাই, লাইভ করে লাইফ চেঞ্জ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের হোস্ট জানাল ভাইকে। আসলে ভুল থেকেই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভুল থেকে মানুষ শিখে, রাইট? আপনার ভুল তো মানুষই করবে নাকি? মানুষ যদি ভুল না করতো তাহলে কি শিখতে পারতো না? কারা কারা ড্রাইভিং জানে না? টোটাল ড্রাইভিং ড্রাইভিং তো জানেন? এখানে বসে ড্রাইভিং যখন শিখতে গেছেন তখন আপনাকে টিচার শিখাইছে, ভুল করছেন না? শুধরাইছে না? যতক্ষণ পর্যন্ত সে আপনাকে শুধরাইতে পারছে এবং আপনি নিজেকে শুধরাইতে না পারছেন, মানে সে বলছে আপনি শুধরাইছেন, এর আগ পর্যন্ত কেউ লাইসেন্স পাইছেন না? আমাদের ভুল তো মানুষ করবে, ভুল করা মানুষের স্বভাবজাত একটা প্রক্রিয়া নাকি? ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কোনো সমস্যা নাই। আমিও যখন হোস্টিংয়ে ছিলাম, আমিও যখন স্পিকার ছিলাম, যখন আমাকে দেওয়া হতো দায়িত্ব কথা হোস্টিং করার জন্য বা কথা বলার জন্য, আমার কিন্তু ভুল হতো, কি ভুল বারবার করতাম না, ওই ভুলটা নিজের সাথে নিজে কথা বলতে, যেটাকে বলা হয় সেলফ রেফরমেশন। আমি নিজের সাথে নিজে কথা করতাম যে আসলে আমি কোন কোন জায়গায় মিস্টেক করেছি আজকের প্রোগ্রামে বা আমি আজকের আলোচনায় কি কি মিস্টেক করেছি বলে ধরে নিজেকে তারপরে প্রোগ্রামে চলে যেতে হবে। ক্লিয়ার? এভাবে করে। আর আমরা এখানে কেউ কিন্তু টিচার না, কেউই টিচার না। আর এটা শিক্ষার একটা ইনস্টিটিউশন না বা স্কুল কলেজও না যে আমি আপনাকে শেখাবো। এটা হচ্ছে বিজনেস ইনস্টিটিউশন, ডিএক্সএলটি বিশ্ববিদ্যালয়। কি? ডিএক্সএলটি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে আপনি যা শিখবেন পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তাকে কোনো শেখানো হবে না, কারণ এই বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় একজন ব্যক্তিকে হাউ টু মেক মানি, কিভাবে টাকা তৈরি করতে হয়, কিভাবে টাকা আর্ন করতে হয়। কিন্তু পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না কিভাবে টাকা আর্ন করতে হয়। শুধুমাত্র শেখানো হয় এডুকেশন, শিক্ষা। কি? পড়াশোনা করো, সার্টিফিকেট অর্জন করো, দেন চাকরি নাও, দেন আর্নিং করো। বাট এই ইন্ডাস্ট্রিতে আপনাকে শেখানো হবে, এই বিশ্ববিদ্যালয়ে আপনাকে
টাকা ইনকাম করবেন। ক্লিয়ার? আমরা কি সবাই রেডি আছি তোমার জন্য? গুড মর্নিং। ধন্যবাদ সবাইকে। সবাইকে দাঁড়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন না বসার জন্য মানে পরিকল্পনা করতেছেন? ফটো তুলেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা হেলান দিয়ে রাখছেন, হেলান ছেড়ে দেন। আমরা সবাই তো ডিএক্সএল সদস্য এখানে নাকি? সদস্য ছাড়া কেউ আছেন? আপনি ডিএক্সএল সদস্য? সদস্য তো জানি না। জানি না সদস্য, ঠিক আছে। আমি জোর করে বলছেন? না ওই যে একদিন আপনি প্রথম শোনালেন তখন কিন্তু সে বলছিল সে হয় না। কিন্তু একটা সময় কিন্তু বাপে নাকি বলে দেয় না জোর করে বিয়ে করেন। বাপের কাছে যাওয়ার পরে বিয়ে কি বলতো নাকি? এত প্রোডাক্ট কিনে না তারপরে ডিএক্সএল গেল বুঝে নাই। আপনাদের প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট কিনতে তখন বুঝবেন আসলে ডিএক্সএলটা কি। ক্লিয়ার? यस। আপনি ডিএক্সএল সদস্য, তারপরে আমরা সবাই ডিএক্সএল সদস্য। আপনি কি লাইভ করছেন? ধন্যবাদ। যেহেতু আমরা সবাই ডিএক্সএল এর সদস্য, কেউই নতুন লোক নাই। আপনি নতুন লোক না, সবাই ডিএক্সএল সদস্য। এখন দরকার হচ্ছে যে দেখেন, সবাই বলে, অনেকেই বলে আমি নাকি ডায়মন্ড করার কারিগর। আসলে আমি কিছুই না, আমি এমন কারিগর না, আমি কারিগরি জানি না। আমি যে নেটওয়ার্ক মার্কেটিং এর ফর্মুলাগুলো জানি, আমি যে বিষয়বস্তুগুলো শিখেছি, এইগুলো আমি মানুষের সাথে শেয়ার করি। রাস্তাটা কি আমি দেখা দেওয়ার চেষ্টা করি, এবং আগের সপ্তাহে আমি আপনাদেরকে মার্কেটিং ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমি ফিল করতেছি যে আপনাদের জানা দরকার। এই বিজনেস থেকে সাকসেস হওয়ার জন্য কিছু বিষয় আছে যা আপনাকে অবশ্যই মানতে হবে এবং জানতে হবে। কি করতে হবে? মানতে হবে এবং জানতে হবে। এই বিষয়গুলো বাদ দিয়ে কিন্তু আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। আজকে আমরা যারা এখানে আসছি তারা এই বিষয়গুলো হয়তো জানতে পারবো, কিন্তু যারা আসে নাই, যারা হাত 3 নাম্বারটা দেখাচ্ছে, আসলে আমাদের কিন্তু কিছু ছুটি আছে না? ছুটি আসবে না। এখানে আসলে এখানে 300 পয়সা 600 পয়সা খরচ হবে, অনেকের 500 পয়সা 101 খরচ হবে, সময় নষ্ট হবে, ঠিক আছে। আবার এখানে আসলে প্রোডাক্ট কিনতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা মানসিকতা নেই, কিন্তু সে বাসায় বসে আছে, রাইট? অনেকে কিন্তু চিন্তা করবে। আবার আপনারা হচ্ছে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে অফিসে যেতেই হবে, তাহলে একটা পয়সা না, দুটো পয়সা 120 কিলোমিটার দূর থেকে আমার সব আসছে আজকে প্রোগ্রামের জন্য। তাহলে আরে জোরে আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম আপনারা অফিসে যখন আসবেন নিজেকে পরিপাটি করে নিয়ে আসবেন। আমি গত সপ্তাহে বলেছিলাম অফিসে যখন আসবেন অ্যাট লিস্ট আল্লাহর ওয়াস্তে একটা ডায়েরি একটা কলম সাথে নিয়ে আসবেন। অফিসে যখন আসবেন অ্যাটলিস্ট আপনার একটা ব্যাগ রাখবেন। মানে 1 রিয়াল 1.5 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল কিন্তু ব্যাগ পাওয়া যায়, হ্যান্ড ব্যাগ অথবা কাপ ব্যাগ, কারণ এগুলো হচ্ছে আপনার ব্যবসায়িক টুলস। তো আজকে এই আমাদের নিজাম ভাই ছাড়া আর ছাড়া আর ওই যে একজন ছাড়া কারোর কাছে ডায়েরি কলম নাই। তাইলে সবসময় নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা বলা হয়, ইন্ডিয়ান বড় বড় নেটওয়ার্কার একটা হিন্দিতে কথা বলে, जो बंदा नोट करते है वही नोट কামাতে। এখন নোট না করলে তো নোট কামানোর সুযোগ নাই, আছে? কারণ আপনার এই ব্রেনে কতক্ষণ রাখবেন আপনি বলেন, কত কথা শুনতেছেন। এখানে হয়তো আজকের এই দিনে 1000 ওয়ার্ড শুনছেন, আপনি 2000 ওয়ার্ড শুনছেন, 3000 ওয়ার্ড শুনছেন, সবগুলো শব্দ কি আপনার মাথায় থাকবে? থাকে আসলে থাকে না। তাহলে কিছু না কিছু রাখার জন্য আপনাকে নোট করতে হবে। যখন নোট করবেন নোটটা দেখার সুযোগ আছে না? এখন যদি আমি আপনাদের সুযোগ দেই যে আপনাদের মোবাইলে তো আবার স্যামসাং মোড আছে, মোবাইলে নোট করেন, মোবাইলে নোট করতে গিয়ে কিন্তু মোবাইল টিপে না বুঝলেন? হ্যাঁ, তার জন্য ওই সুযোগ তার জন্য নোট করতে হবে। আসেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস হওয়ার কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে যে নামের তালিকা তৈরি করা। কি করা? নামের তালিকা তৈরি করা। এক নম্বরে বলা হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট। বাংলায় যদি বলি নামের তালিকা। নামের তালিকা তৈরি করা। এই নামের তালিকাটা কেন তৈরি করব? কার কার নামের তালিকা আছে দেখেন, হাত তুলে দেখি। কেসা নাম আছে? একটু জোরে উঠান। আছে ডাইরেক্ট লেখছেন বলেছেন কয়জনের? 150 আছে। আপনার কতজন আছে? 125 প্লাস 125 প্লাস। আর কারা বলেছেন দেয়া? আপনার আছে কয়জনের? 30 জনের। আপনার
700 প্লাস লেখছেন না সালাম মানে ইয়ে সবগুলা এসব ফ্রেন্ডস লেখছেন আপনার আছে লেখছেন দেখাইতে পারবেন আপনার আছে লেখছেন দেখাইতে পারবেন ওকে ধন্যবাদ যাদের নাই নামের তালিকাটা কেন আবার আসে নামের তালিকাটা কেন এটা কেবল হয় প্রসপেক্ট লিস্ট আমরা বাংলা যদি বলি যে নামের তালিকা হচ্ছে আপনি কাকে কাকে ইনভাইট করবেন কোন কোন ব্যক্তির কাছে এই মেসেজটা আপনি দিতে যাচ্ছেন এখন ডিএক্সএম কিন্তু সবার জন্য কার জন্য সবার জন্য ঠিক আছে ডিএক্সএমটা কি সবার জন্য যে আজকে জন্মগ্রহণ করছে তার জন্য ডিএক্সএম কিনা ইয়েস বুঝেন নাই বলেন যে আজকে জন্মগ্রহণ করছে তার জন্য ডিএক্সএম কিনা ইয়েস অবশ্যই ইয়েস জিনা কেন আবার জিনা কে বলছেন আপনি বলছেন আপনি বুঝেন নাই যে আজকে জন্মগ্রহণ করছে তার সাবান দরকার কিনা তাহলে গোসলের জন্য সাবান দরকার কিনা ডিএক্সএম তার দরকার হয় কিনা যে আজকে মৃত্যুবরণ করছে তার সাবান দরকার কিনা গোসলের জন্য ডিএক্সএম এর সাবানের চেয়ে পৃথিবীতে আর কোনো বেস্ট সাবান আপনার কাছে আছে নাকি আছে যে জন্মগ্রহণ আজকে করছে এবং যে মৃত্যুবরণ করছে উভয়ের কিন্তু ডিএক্সএম দরকার আছে কিনা সবারই প্রয়োজন এখন আপনি দাওয়াত দিবেন কাকে কাকে প্রথমত হচ্ছে যে আপনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথমত খেয়াল করতে হবে আপনার ফ্যামিলি মেম্বার কাকে ফ্যামিলি মেম্বার তারপরে ফ্রেন্ডস কি ফ্রেন্ডস তারপরে রিলেটিভ তারপর হচ্ছে যে নেইবার তারপর হচ্ছে যে কলিগ আচ্ছা তার আগে আপনার পরিচিত না অপরিচিত বলেন তো পরিচিত আপনার ফ্যামিলি মেম্বার কে ফ্যামিলি মেম্বার প্রথমত বাবা মা ভাই বোন তারপরে কাজিন ব্রাদার কাজিন সিস্টার তারা কি ফ্যামিলি মেম্বার রাইট রাইট কি না তার আপনার পরিচিত না অপরিচিত পরিচিত 18 বছর প্লাস যারাই আছে তাদের নাম আপনি লিখবেন ক্লিয়ার ফ্রেন্ডস আছে না কোথায় কোথায় আছে বিভিন্ন জায়গায় আমি আপনাদের বলছি না সেই বাইরে প্রাইমারি স্কুল আছে কিনা পড়ছেন কিনা অথবা যারা মাদ্রাসায় পড়ছেন হ্যাঁ আছে না হ্যাঁ তারপরে কি হাই স্কুল আছে কিনা তারপরে কি কলেজ আছে কিনা তারপরে কি ইউনিভার্সিটি আছে কিনা এগুলার পরে জব লাইফে কিছু ফ্রেন্ড আছে না তারপরে শ্বশুরবাড়ি এলাকাতে কিছু ফ্রেন্ড আমার কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতে ফ্রেন্ড আছে আমি বিয়ের পরে ওই থেকে আসা যাওয়া করছি আন্তর্জাতিক তৈরি হয়েছে বন্ধুত্ব তৈরি হয়েছে আছে না মেম্বারও বানাইছে প্রোডাক্ট ক্লিয়ার তার মানে এই এরা হচ্ছে ফ্রেন্ডস আছে না এই তাদের নাম লিখবেন যারা 18 বছর প্লাস তবে এই ফ্রেন্ডসদের বেলায় কি আপনি একটা বিষয় মাথায় রাখবেন যারা আপনার বেশি ক্লোজ তাদের নামগুলো আগে রাখবেন কি রাখবেন আগে রাখবেন ক্লিয়ার তাহলে আমরা ফ্রেন্ডস কি পাই গেলাম ফ্রেন্ডস কত ক্যাটাগরি হাই স্কুল ফ্রেন্ডস থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত যে যতটুকু পড়াশোনা করছেন ক্লিয়ার তারপরে কি রিলেটিভ মানে আত্মীয়স্বজন মামা চাচা মামা চাচতো ভাই আর ফুফাতো ভাই এরকম আছে না খালা খালু এরকম আছে না তারা কি আত্মীয় নাকি চাচতো ভাই জ্যাঠতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই যত তো ভাই আছে যত তো বোন আছে আত্মীয় না লিখে নেন নেইবার প্রতিবেশী আপনি যে এলাকায় থাকেন যেই রুমে থাকেন যেই এলাকায় থাকেন ওই এলাকায় যাকে যাকে চিনেন আপনার আশেপাশে সবার নাম লিখে নেন যেমন আপনি যে এলাকায় থাকেন সে লোক দোকানে শেভ করতে জানা করতে জানা সে আপনার পরিচিত না অপরিচিত হ্যাঁ সপ্তাহে একবার কিন্তু যান আপনার বন্ধুর সাথে কিন্তু সপ্তাহে একবার দেখা হয় না তার কাছে কিন্তু যান রাইট কিনা লন্ড্রি দোকানে যান 3-4 দিন পর যান না সাথে পরিচিত কিনা অবশ্যই পরিচিত মোবাইলে টাকা ভরতে যান বিকাশে টাকা ভরতে যান তারা আপনার পরিচিত এই পরিচিত নেইবার্স মানে আশেপাশের লোক যারা আপনার প্রতিবেশী যারা আপনি বলেন এই দেশে বলেন না দেশে বলেন তাদের নাম লিখবেন কলিগ যে কোম্পানিতে কাজ করেন যারা আপনার কো ওয়ার্কার যাদেরকে বলা হয় কলিগ নাকি আপনি যদি কাজের জায়গাটাকে সেফ মনে করেন আমি আপনাকে বলছি না যে আপনি আপনার কোম্পানির উপরে দাওয়াত দেন কারণ আমরা প্রবাসী আছি মোস্ট অফ দা টাইম কলিগকে দাওয়াত দিলে কলিগ গিয়া বসের কাছে ফিট মারে সেও এটা করে কারণ আপনার পোস্ট নিচে নামানোর জন্য ইভেন আপনাকে এই কোম্পানি থেকে চাকরিচ্যুত করার জন্য আমরা বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কাজ করে আমরা চাই না আরেকজন ব্যক্তি আগাইয়া ঝগড়া কিনা
যদি আপনার কলিগ আপনার কাছে সেফ মনে হয়, কি মনে হয়, ভালো মনে হয়, ফিল হয় যে না সে আমার জন্য 100% নিবেদিত প্রাণ, সে আমার সাথে রিলেশনে আসলে আমি জানি দাও তো সে আসবে, সে কোম্পানি কারোর কাছে বলবে না এবং সে একজন ভালো মনের মানুষ, তখন আপনি তার নাম লিখবেন। আর যদি মনে করেন যে না আপনার কলিগ কিন্তু নয়েজ করে এখানে কত জায়গা লাগায়, আপনি শুক্রবারে গেছেন অফিসে গেলে সে ম্যানেজারের কাছে বলে দেয় তাহলে দরকার নাই, কারণ আপনার এই দেশে পার্মানেন্ট যে জব, ওই জবটা আপনাকে ঠিক রাখতে হবে, ওই জবটা ঠিক রেখে কিন্তু ডিএসসি বিজনেস করবেন। আমরা কি কাউকে বলে যে ভাই চাকরি ছেড়ে ডিএসসি করেন? না, অবশ্যই না। পার্মানেন্ট জব ঠিক রেখে ডিএসসি করবেন। তার মানে আমরা এভাবে করে নামের তালিকা তৈরি করব তাদের কাছ থেকে, নামের তালিকা তৈরি করব। আর এই নামের তালিকা কয়জনের, 100 থেকে মিনিমাম 150 জনের, কয়জনের, 100 থেকে 150 জনের। ক্রমিক নাম দিয়ে করব, ক্রমিক নাম দিয়ে করব নামের তালিকাটা। নামের তালিকাটার ফরম্যাটটা আমি দেখাই দিচ্ছি, অনেকেই এটা বুঝেন আবার অনেকেই বুঝেন না। এই যে কিছু ফ্লো দিলাম, এইভাবে কি নামের তালিকা 100 থেকে 150 করা যাবে না? যাবে। এবার আসেন, প্রথমে লিখবেন নাম, কি নাম, তারপরে মোবাইল, তারপরে ধরেন সম্পর্ক, তারপরে ধরেন বয়স, তারপরে স্থান। কয়টা ক্যাটাগরি? ক্যাটাগরি কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। 1 2 3 4 5। এই 5 ক্যাটাগরিতে আপনি রাখবেন। ক্যাটাগরাইজড কেন করবেন? যদি ক্যাটাগরাইজড না করেন তাহলে আবার আপনি এখানে অনেক কিছু মিস করবেন। এই হচ্ছে ধরেন এভাবে করে আপনারা ডায়েরিতে লিখবেন, কাগজ কলম নিয়ে। আপনি কখন করবেন এই কাজগুলো? যখন ফ্রি সময়গুলো করবেন, যখন ফ্রি, তখন কি করবেন? সংখ্যা দিবেন 1 2 করে। নামের তালিকা তৈরি করার একটু ফরম্যাট ক্লিয়ার। আপনি নাম লেখেন, ধরেন আপনি একটা বন্ধুর নাম বলেন, নাজিম ভাই নিজে ভাই আপনি একটা বন্ধুর নাম বলেন। আরে রফিক স্যার দিনে তো বন্ধু নেই, আমরা এখানে স্টুডেন্টদের রেখে দিই কি? সাদিক সাদিক আচ্ছা খালাস আছে, আপনার একটা বন্ধুর নাম বলেন। আব্দুল বাসির। হ্যাঁ, আব্দুল বাসির। আব্দুল বাসির। আব্দুল বাসির। ধরেন ওর মোবাইল নাম্বার আছে, ধরেন নাকি? জি আছে। সম্পর্ক কি? বন্ধু। বন্ধু। বয়স কত? বয়স 30 আর কি ধরেন, আর স্থান কই থাকে? সৌদি আরব। সৌদি। তাহলে এইভাবে যদি আপনি একটা নামের তালিকা তৈরি করেন, আপনার কাছে ডায়েরিতে লেখা থাকে, যখন আপনি ডায়েরিটা করবেন তখন দেখবেন যে আপনার সৌদি আরবের বন্ধুরা, মালয়েশিয়ার বন্ধুরা, কাতারের বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা, ওমানের বন্ধুরা এখানে আছে বা তাকে দাওয়াত দেওয়া হয় নাই। কারণ আপনার এই ডায়েরি থেকে, ডায়েরি করে প্রতিদিন আপনার কাজ অ্যাট লিস্ট 2 থেকে 3 জনকে দাওয়াত দেওয়া, যতটুকু আপনি সময় পান। এখন দাওয়াত দিতে কি করবেন? প্রথমত তার সাথে এর পূর্বেই তাকে নিয়ে চিন্তা করতেছেন না, 2-3 দিন হাই হ্যালো করবেন, সে কেমন আছে, তার পরিবার পরিজন কেমন আছে, তার সম্পর্কে জানতে যাবেন, কাজ কাম কেমন চলতেছে, তার মোবাইল চালানো, দেশে গেছেন, দেশে কবে যাবে, এইগুলা জানতে যাবেন। ক্লিয়ার? হঠাৎ করে তার সাথে পরিচয় হয়ে অনেকদিন পরে, কলেজের বন্ধু, অনেকদিন পরে তার সাথে কথা পরিচয় হয়ে যদি তাকে দাওয়াত দেন, দেখছেন সে রিসিভ করবে না। আপনি কিন্তু তার সাথে আরেকটু ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ক্লিয়ার? এইভাবে করে আপনি একটা নামের তালিকা তৈরি করবেন। করা যাবে? ধরেন আপনার মামার বয়স, আপনার মামার নাম বলেন। আমার বাবার নাম মামা আসেনি? জালালউদ্দিন আহমেদ। হ্যাঁ, জালালউদ্দিন আহমেদের মোবাইল নাম্বার ধরেন আছে। আর আপনার মামা নাকি? মামা, আপনার মামার বয়স কত? বয়স 50। 50। ঠিক আছে। বাড়ি কোথায়? আর নাজিরপুর। নাজিরপুর। কোন থানা? নাজিরপুর থানা। নাজিরপুর থানা, দিনাজপুর। ওকে। এবার আসেন, ওনার বন্ধুর বয়স কত? ওনার বন্ধুর উনি বিজনেস প্লাস প্রোডাক্ট দুটার কথা বলতে পারবে না? সুযোগ আছে কিনা? কারণ বন্ধু এখন ইয়ং এনার্জি আছে, সৌদি আরব আছে, তার টাকা দরকার আছে কিনা? আছে। মামার এটি উনি বিজনেস কথা বলার সুযোগ আছে? মামাই তো বাকি না, আমি কাতারে ছিলাম 20 বছর। কয় বছর? 20 বছর। যা কামাইছে আলহামদুলিল্লাহ ভালো, এখন শরীরটা একটু সুস্থ থাকলেই চলে। ডায়াবেটিসের শরীরটা আমার গেস্টিক ফেসকিরা। তাহলে মামাকে বলতে হবে কি? কিসের কথা? কিসের কথা? বুঝি না কিসের কথা? বন্ধুকে বলতে হবে প্রোডাক্ট প্লাস এই বন্ধুকে, প্রবাসী বন্ধুদেরকে সবচেয়ে বেশি যে কথাটা বলবেন, সবচেয়ে
বুঝি নাই বেশি। সবচেয়ে বেশি। যে কথা তাকে শেয়ার করবে যে প্রিয় ভাই দেশে চলে গেলে ইনকাম জিরো। চাকরির ইনকাম জিরো। কিন্তু ডিএক্সএন থেকে ইনকাম আছে। বুঝি নাই ডিএক্সএন আছে। ইনকাম আছে। তাকে বারবার এই কথা তাকে বলতে হবে তখন সে রিয়ালাইজ করবে অনুধাবন করার চেষ্টা করবে আসলে তো আমার বন্ধুরা রাইট বলতেছে দেশে চলে গেলে তো ইনকাম থাকবে না তাহলে ডিএক্সএন যদি একটু একটু সময় দিয়ে একটা ইনকাম তৈরি হতো তো লস হবে রাইট কিনা Right. এইভাবে করে একটা নামের তালিকা যখন কথা বলার সময় হবে ক্লিয়ার নামের তালিকা তৈরি করা যাবে Yes, sir. কে কে করবেন আমি করবেন তো Yes. আচ্ছা আপনারা যে করবেন আমি কিন্তু এটা দেখব Yes. আমি এটা দেখব যে যে গ্রুপে আছেন আপনারা যে যে গ্রুপে আছেন আমি সব গ্রুপে আছি হয়তো আমি মেসেজ করি না যদি কোনো কিছু মেসেজ করার প্রয়োজন হয় আমি মেসেজ করি বা রিপ্লাই দেই বাট আমি কিন্তু মেসেজ দেখি আমার কাছে আছে 248টা হোয়াটসঅ্যাপ গ্রুপ কয়টা ক্লিয়ার তাহলে আমি কিন্তু দেখি আপনারা কোথায় আছেন না আছেন ক্লিয়ার এখন মেন বিষয় হচ্ছে আপনি এই নামের তালিকা তৈরি করে দুইটা কাজ করবেন কয়টা কাজ দুইটা কাজ এক নম্বরে আপনাকে যে গাইড করে আপনার আপলাইন আপনার লিডার আপনাকে যে গাইড করে হয়তোবা আপনার উপরে ওনার উপরে আরো 10 জন লিডার আছে বাট তাদের সাথে আপনার যোগাযোগ নাই কথাবার্তা হাই হ্যালো হয় হয়তোবা বাট আপনাকে গাইড করে কে যে কোনো একজন লিডার ধরেন হয় কে গাইড করে আপনি ধরেন আজিম ভাই গাইড করে অথবা ওয়াহিদ ভাই গাইড করে মুশারফ ভাই গাইড করে নয়তো আমাদের বেলাল ভাই গাইড করে কেউ না কেউ করে নাকি যে গাইড করে তার কাছে আপনি ছবি তুলে পাঠাবেন যে আমি 150 জনের লিস্ট তৈরি করলাম বা 100 জনের লিস্ট তৈরি করলাম ছবি তুলে হোয়াটসঅ্যাপ আপনার লিডারে পাঠাবেন পাশাপাশি আপনার গ্রুপও পাঠাবেন আমি দেখে দেব গ্রুপ থেকে আমি দেখে দেব ক্লিয়ার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে না ঠিক আছে আর যদি এটাতে ফাঁকি দেন তাহলে আপনার নিজেকে ফাঁকি দেবেন ঠিক আছে এবার আসেন 2 নম্বরে কি ইনভাইটেশন ইনভাইটেশনের বাংলা অর্থ কি দাওয়াত বা আমন্ত্রণ বা নিমন্ত্রণ কি আমন্ত্রণ না নিমন্ত্রণ নিমন্ত্রণ না আমন্ত্রণ আমন্ত্রণ নিমন্ত্রণ যাই বলা যায় আচ্ছা না নিমন্ত্রণ হ্যাঁ নিমন্ত্রণ 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 আচ্ছা বাংলা তো লিখতে পারি না বুঝে নিয়ে নাকি বুঝলেন আমি তো ভালো স্টুডেন্ট না কি ইনভাইটেশন মানে দাওয়াত বা নিমন্ত্রণ ঠিক আছে এখন দাওয়াত কাকে দিবেন বুঝতে পারছেন কাকে ওই যে নামের তালিকা তৈরি করেছে ওই নামের তালিকা ধরে আপনি দাওয়াত দিবেন তবে সবাইকে ডাইরেক্ট দাওয়াত দেওয়া যাবে না একটু আন্ডারস্ট্যান্ডিং করে দাওয়াত দিতে হবে কারণ একটা ভালো রিলেশন একটা ভালো সম্পর্কে কিন্তু আপনাকে একটা ভালো বিজনেস রাইট কিনা বলেন ভালো সম্পর্ক না হঠাৎ করে ডিসিশন কথা বলে ফেলেন ব্যবসা আসবে সে আপনাকে বিশ্বাস করে তার মানে আপনাকে দাওয়াত দিতে হবে তবে দাওয়াতের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে দাওয়াত দেওয়ার সময় কখনো 3 থেকে 4 জন অথবা 2 জনের সামনে দাওয়াত দেওয়া যাবে না কখনো দোকানপাটে কোথায় দোকানপাটে রেস্টুরেন্টে পাবলিক প্লেসে কাউকে দাওয়াত দেওয়া যাবে না ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত পার্সোনালি দাওয়াত দিবেন কারণ আপনি 2-3 জনে কেন নিষেধ করছি আপনি তো ভাবতেছেন যে আমি তার নিয়ে দাওয়াত দিলে আর 3 জন আছে শুনলে ইন্টারেস্ট হয়ে আসবে আসলে এমনটা হয় না কারণ ওই 2 জনের মধ্যে 2 জন যদি থাকে একজন পজিটিভ হবে একজন নেগেটিভ হবে ক্লিয়ার তো সবাই কিন্তু পজিটিভ মাইন্ডেড না আর প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দুনিয়াতে আসার সময় পজিটিভ মাইন্ড নিয়েই আসছে তো দুনিয়াতে আসার পর আমরা সবচেয়ে বেশি যা শুনছি তা হচ্ছে নেগেটিভটা মানে নো কি শুনছি নো মানে না শুনছি কি না শুনছি শুনছি নি হ্যাঁ দুনিয়াতে আসার পরে আপনার কানের কাছে আযান দেওয়া হয়েছে না আযানের পরে যখন আপনি কাইন্দে উঠছেন তখন আপনার নানি বা দাদি বলছে খেতো না বলছেন কি শোনা শুরু করছেন না এই পর্যন্ত জীবনে কত হাজার লক্ষবার না শুনছি নীরব আছে যার কারণে আমরা সবচেয়ে বেশি নেগেটিভটাই রিসিভ করি তো সব সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন পরিবেশ বুঝে কিন্তু ইনভাইট করতে হবে এবং মানুষের মেন্টাল সিচুয়েশন বুঝে ইনভাইট করতে হবে একজনের বাবা মারা গেছে তাহলে আমরা দেখছি দাওয়াত দিতে হবে একজনের ওয়াইফ অসুস্থ দেখছেন দাওয়াত দিতে হবে একজন ডিউটি থেকে আসছে সে ফ্রেশ হবে তাকে দেখছেন দাওয়াত দিতে হবে না পরিবেশ বুঝে তার সাথে রিলেশন করে কথা বলে তাকে দাওয়াত দেবেন দাওয়াতের বেলায় সবচেয়ে বেশি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন কি প্রোডাক্ট
প্রোডাক্ট দিয়ে দাওয়াত দিবেন, প্রোডাক্ট দিয়ে কি দিয়ে প্রোডাক্ট দিয়ে দাওয়াত দিবেন যে আমাদের এই প্রোডাক্টগুলো ভালো, মাশরুমের গুণগান গাইবেন, মাশরুম সম্পর্কে বলবেন। মাশরুম ভাই আপনার কাজ আছে, এই ভাইয়া খারাপ লাগতেছে, কাজ আছে, ডিউটি আছে আজকে ভাই সাথে দিতে আলোচনা করতে কখন যাবা, নাকি মোটা নাকি গাড়ি পাওয়া যাবে না, বাজার করতে কেন বাজার তো এই দেশের দোকান করাতে, হ্যাঁ আমার বলছে বাজার কটা পর্যন্ত করাতে নেক্সট আছে আমি তো সে যাবে না আমি যাবো আসেন এর জন্য নাই খেলেন আর কি, বাজার মিলে নাই করলেন আর কি, হোটেলে খাইলেন, কি খাইলেন, হোটেলে খাইলেন। এই কথাগুলো আপনার জন্য আমি জানি নতুন, আপনার ভালো লাগতেছে না এখন কথাগুলো, রাইট রাইট, কিন্তু আপনার কেন ভালো লাগতেছে, কারণ আপনি এই সিস্টেমে এই ইন্ডাস্ট্রিতে নতুন, কিছুদিন যাওয়ার পর কিন্তু আপনার ভালো লাগবে। তবে আপনি এখানে বসেন, এটা কোনো ছবি না, মুভি না, কিন্তু যদি এখন একটা মুভি হচ্ছে, এখন একটা মুভি চলছে সালমান খানের ব্র্যান্ড নিউ মুভিটা, কালকে আপনি চলে দেন করলে 3 ঘন্টা শেষ করি, মুভিটা শেষ করলি 3 দিন টিকিট দিয়া হলে ঢুকছি, মুভি শেষ করে পরে গিয়ে বাজার করবো, বলো না দরকার নেই বাজার আছে করবো না হোটেলে, তারপর মুভি ছাড়া যাবো না। এই সিদ্ধান্ত নিলেন কিনা আপনি নিজে বলেন, ভাই নিজে বলেন কিনা, কারণ প্ল্যানিং কি, তেল খরচ করে আইছেন, টাকা খরচ করে আইছেন, 3 দিনের টিকিট কাটছেন, ছবিটা যদি এখন শেষ হয়ে যায় হলে তো দ্বিতীয়বার আবার সিকিউরিটি ঢুকতে দিবে না, আর এখন তো ফ্রি আইছেন, পে করছেন আমাদের না, হ্যাঁ পে করেন নাই, যদি দুবাইতে কত ফেব্রুয়ারিতে প্রোগ্রাম হচ্ছে, টিকিট ছিল 20 দিরহাম, কয় দিরহাম মানে 2 দিরহাম, টিকিট ছিল 20 দিরহাম, রুম ছিল 1000, রুম ছিল 1000, মানুষ যখন আর পে করে হলে ঢুকছে তখন কিন্তু বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন, যখন আমি ওই জায়গায় 3 ভাষায় কথা বলছি, বাংলা হিন্দি ইংলিশ 3 ভাষায় কথা বলছি 45 মিনিট, সবাই বলেন যে একটা মানুষও পড়ে নাই, কারণ তারা 20 দিরহাম পে করে আপনাকে ক্লিয়ার ক্লিয়ার আমরা ফিরে আসছি, হ্যাঁ তারপরে বসেন, হ্যাঁ এজন্য কথা নাই, প্রোডাক্টে দাও দিবেন, কি দেব কিসের কথা বলবেন, প্রোডাক্টের কথা, মাশরুমের কথা সাইড বলবেন, মাশরুমের আলোচনা করবেন, মাশরুমের গুণাগুণ বলবেন, তারপরে মাশরুম থেকে আমাদের প্রোডাক্টগুলো এগুলা বলবেন, ক্লিয়ার। দাওয়াত দিবেন, দাওয়াতের পরে যে বিষয়টা কাজ করে 3 নম্বরে তাকে প্ল্যান শুরু করতে হবে আলোচনা সাপেক্ষে, সে যদি ব্যবসা সম্পর্কে জানতে চায় সরাসরি তাকে অফিসে নিয়ে আসা, তাকে প্ল্যান শুরু করবেন কতটুকু 6% থেকে শুরু করে 25% পর্যন্ত, কারণ নতুন একটা ব্যক্তিকে যদি 71% ডায়মন্ড সম্পর্কে বোঝাতে চান সে বুঝবে না এবং মাথা রিসিভ করবে না, কতটুকু 6 থেকে 25% পর্যন্ত, এভাবে করে 71% কোম্পানি ইনকাম দেয়, ক্লিয়ার, এতটুকু বুঝাইতে হবে। প্ল্যান শুরু করেন, প্ল্যান শুরু করার পরে যে 4 নাম্বার কাজ তা হচ্ছে ফলো আপ, কি ফলো আপ, ফলো আপ মানে পুনরায় যোগাযোগ করা, কি করা, পুনরায় যোগাযোগ করা, ভাই এই কাজগুলো হচ্ছে বেসিক, এই কাজগুলো কি বেসিক। এখন অনেকে মনে করতেছেন যে ভাই আপনি যে ইংলিশ লেখা বাংলা লেখা আমি কিছুই বুঝি না, আমি যখন দেখছি না আসছে আমিও বুঝি নাই, আমিও লিখতে পারি নাই, ফলো আপ কি বুঝি নাই, ইনভাইট কি বুঝি নাই, আস্তে আস্তে এই দেশে যখন প্রথম আসছে আরবি কি বুঝছেন, আরবি আরবিতে আরবি কি কইছে, তোমার নাম কি, আরবিতে এটা কি বলে, ইংলিশে না নেই, ইংলিশে আরবিতে কি, হ্যাঁ তাইলে আমরা আমাদের যখন আমি যখন ফার্স্ট বাহারানি এন্ট্রি করছি 2013 সালের 27 সেপ্টেম্বর, বাহারানি এয়ারপোর্ট থেকে বার হওয়ার পরে দেখি যে লম্বা সুন্দর এক বাহারানি ধারা রয়েছে, আমি আর প্রিন্সিপাল চাই দিচ্ছি আপনার and then আমার বলতেছে why you look at my face, why you look at my, দুদিন না বলতেছে আমি এত বোঝা নাই, আমার জীবনের প্রথম এই লোক দেখছি আমি, এত সুন্দর লম্বা বেটা কি দেখা যায়, ঠিক আছে কি মোড়া, ঠিক আছে আমি তো প্রিন্সিপাল চাই দিচ্ছি, ঠিক আছে এখন তখন তো বুঝি না ইংলিশটা কি বলছে, তখন বুঝি না, কিন্তু আমার এখনো মনে আছে যে why you look at my face, তুমি আমার মুখের চেহারা দিকে কেন চাচ্ছ, তখন তো বুঝি নাই, ঠিক আছে যদি আমার মতো বলতাম একটা সেন্টাম তাহলে রিপ্লাই দিতাম কিনা, यस, তাহলে আপনি আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে অভ্যস্ত হবেন, কি করতে হবে, ফলো আপ, ফলো আপ মানে কি পুনরায় যোগাযোগ করা, একজন ব্যক্তির সাথে পুনরায় যোগাযোগ করতে হয় 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে, কারণ 72 ঘন্টা কয় দিন, 3 দিন, 24 ঘন্টা 12 ঘন্টা একদিন, এই সময়গুলো মানুষের ব্রেনে যে কোনো জিনিস থাকে,
মুভি চলতেছে সালমান খানের ডোম 3 কি ডোম 3 এই ডোম 3 মুভিতে কি কি দেখাইছে এটা আপনার ব্রেনে কয়দিন কাজ করবে 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টা তার মানে 3 দিন আপনার ব্রেনে ছবির স্কিন নাচটা ড্যান্সটা গানটা এটা আপনার ব্রেনে অটোমেটিকলি আসবে আফটার কয়দিন 3 দিন 72 ঘন্টার পরে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে যাবে কিনা এখন একটা ব্যক্তিকে যখন ডিএক্সএল অফিসে নিয়ে এসে তাকে প্ল্যান দেখাইছেন অথবা যে কোনো একটা নিরিবিলি পরিবেশে বসে তারা ডিএক্সএল ব্যক্তি কিভাবে করতে এটা বুঝাইছে তাকে রিসোর্স প্ল্যান দিতে সেও এগ্রি হয়েছে ঠিক আছে তারপরে তার সাথে যদি যোগাযোগ না করেন 72 ঘন্টা 24 ঘন্টা অথবা 12 ঘন্টার মধ্যে সে কিন্তু ডিএক্সএল কে আস্তে আস্তে ভুলে যাবে যার কারণে তার সাথে যোগাযোগ কি করতে হবে যোগাযোগ রাখতে হবে এই যোগাযোগ রাখাটাকেই বলা হচ্ছে কি ফলো আপ এটা দুইটা একটা হয় ডিস্ট্রিবিউটর ফলো আপ আর হচ্ছে প্রসপেক্ট ফলো আপ মানে গেস্ট যাকে দাওয়াত দিয়েছেন তাকে মেম্বার বানানোর জন্য যে ভাই অফিসে যে আসছিলেন প্রোগ্রামে যে আসছিলেন কেমন লাগছে আমাদের প্রোডাক্টগুলো কেমন লাগছে প্রোডাক্ট আলোচনা হয়েছে আমাদের লিডারের কথাগুলো কেমন লাগছে ডিএক্সএল কে আপনার কেমন লাগছে কোনো জানার জন্য প্রশ্ন আছে কিনা আপনি আমাকে করতে পারেন একটু হারাটা ছাড়া দিতে পারেন এইভাবে করে কাকে প্রসপেক্ট যাকে নিয়ে আসছিলেন তাকে জিজ্ঞাসা করবেন আবার ডিস্ট্রিবিউটর যে অলরেডি মেম্বার হয়ে গেছে তাকে বলুন যে ভাই আপনি এই ডিএক্সএল এ রেজিস্ট্রেশন করছেন আপনাকে ওয়েলকাম কংগ্রাচুলেশন তবে রেজিস্ট্রেশন করাই শেষ না ডিস্ট্রিবিউটর শেষ না আপনি যে সেখানে নাম লেখালেন এখন কাজ হচ্ছে প্রোডাক্ট প্রয়োগ করা প্রোডাক্ট ইউজ করা এবং টিম বিল্ডিং করা আমি আপনার সাথে আছি আপনাকে যে কোনো ধরনের সহযোগিতা আমি করব তারপরে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার কি দিলেন হিম্মত দিলেন সাহস দিলেন সে তো একা সে তো বোঝে না নাকি যখন আপনি তাকে একটা সাপোর্ট দিবেন যে ভাই আপনার সাথে আছি ধরেন ওয়াহিদ ভাই যে ব্যবসা করেন এই ব্যবসা আমি বুঝি না আর ওয়াহিদ ভাই যদি আমাকে কয় আফসার ভাই চলেন এই ব্যবসাটা করেন আমি আপনাকে সকল ধরনের সাপোর্ট দেব তাহলে আমি সাহস পাবো না কিন্তু না আমার 5000 টাকা ইনভেস্ট করতে লাগবে তখন আমি 5000 টাকা ইনভেস্ট করে বলবো করব না কারণ সে আমাকে সকল সাপোর্ট দিবে ঠিক এরকম যখন আপনি একটা ব্যক্তিকে নিয়ে আসবেন তাকে সাপোর্ট কারেজ দিবেন আপনি এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ যে আপনি ডায়মন্ড অর্ডার করেছেন আমি আপনার সাথে আছি নো টেনশন নাই তবে আপনি আমার সাথে থাকেন আর ডিস্ট্রিবিউটর ফলো আপটাই মোস্ট ইম্পর্টেন্ট তাহলে ফলো আপ দিতে পারবো ইয়েস কয় ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে তার সাথে যোগাযোগ করে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে হবে এই পজিটিভ রেজাল্টের ক্ষেত্রে প্রসপেক্ট যারা তারা নো বলতে পারে আবার ইয়েস বলতে পারে কিনা ইয়েস আছেন আপনারা আমার সাথে Yes. খারাপ লাগতেছে হ্যাঁ শিওর শিওর আচ্ছা যদি নো বলে ধরেন 10 জন ব্যক্তিকে দাওয়াত দিলে কয়জন ফলো আপ দিতে গিয়ে দেখলেন যে 10 জনই নেগেটিভ কইতাছে কি ডিএক্সএন ডেস্টিনি বুয়া কোম্পানি বাহানা লাভ নাই এগুলো আমার রুমের একজন 16 বছর আগে কাজ করতে সৌদি আরব থেকে কিছুই করতে পারে না ওখান থেকে 8 বছর আগে একজনে মাল কিনছে কোনো কাজও নেই আপনার এই 10 জন ব্যক্তি কি বলছে আপনার লস হচ্ছে 5000 বুঝি নাই নলস আপনার অসুবিধা নলস আপনার কোনো লস হয় নাই বরঞ্চ আপনার প্রতি নো বলাতে 10 জন নো বলছে আপনার লাভ হইছে আপনার লাভ হইছে কি হইছে লাভ হইছে কি হইছে লাভ হইছে আপনার ইন্ডিয়া থেকে আসলে সবচেয়ে বেশি হয় ইন্ডিয়াতে কি করে বিভিন্ন কোম্পানি থেকে ফোন দেয় গ্রাহকদেরকে যে স্যার আমি অমুক কোম্পানি থেকে বলছি আপনার কি লোন লাগবে কি লাগবে লোন লাগবে বলেছে স্যার আমি অমুক কোম্পানি থেকে বলছি আপনার কি লোন লাগবে এই তোমারা कुछ काम नहीं तुम सुबह सुबह मेरे को लोन के लिए बोला है नहीं चाहिए अब है যতই চিল্লা করে যতই গালি দাও যে ফোন দিছে তার কোনো লস আছে কারণ তার তো মাস শেষে ঠিক স্যালারি আসতেছে তার কাছে ফোন দিয়ে তাকে বলা সে বললো তো ইনকাম পায় না বললো সে সে লোন দিল ইনকাম পায় না দিল ইনকাম পায় কারণ সে বলতেছে কি বলতেছে আর সে বলার জন্য তার যদি নো বলে এই নো বলার কারণে তো তার ইনকাম আছে যেটা অপোজিটে নো বলতেছে মোবাইল এর থেকে জানে যেটা নো করলে ইনকাম আছে তাহলে আপনি ডিএক্সএন এ আসছেন আপনাকে 10টা ব্যক্তি নো বলতেই পারে এই বিজনেসটাকে বলা হচ্ছে রিজেকশনের বিজনেস আপনাকে মানুষ রিজেক্ট করবে নো বলবে এটাই স্বাভাবিক আর যদি আপনি হতাশ হয়ে ছেড়ে দেন তাহলে আপনি জিরোতে চলে যাবেন কোথায় বিগ জিরো তিনটা জিরো আর যদি আপনি এই নো শোনার পরে 11তম ব্যক্তিটাকে 12তম ব্যক্তিটাকে 13তম ব্যক্তিটাকে 14তম ব্যক্তিটাকে 15তম ব্যক্তিটাকে হিম্মত নিয়ে কিনে হিম্মত সাহস নিয়ে বলেন
যে ভাই আমার সাথে ডিএক্সএন আসেন, আমি এই প্রোডাক্টের সাথে আছি, প্রোডাক্টগুলো ভালো, ন্যাচারাল অর্গানিক খাবার, লক্ষ লক্ষ মানে করতেছে, বাংলাদেশে করতেছে, আপনি আমার সাথে আসেন, প্রোডাক্ট ইউজ করেন, সুস্থকে সুস্থ রাখেন, পাশাপাশি ইনকাম তৈরি করা যাবে। তাহলে কেউ না কেউ কিন্তু এখন থেকে আপনার সাথে আসবে কিনা? যদি ধরেন এই 10 জন ব্যক্তির পরে এখান থেকে 14 নম্বর ব্যক্তিটা আইসা ইয়েস বললো, কি বললো? এবং সে আইসা আপনার টিমে এস ডে স্টার ডায়মন্ড হয়ে গেল, কি হয়ে গেল? স্টার ডায়মন্ড হয়ে গেল। সে 71% ইনকাম দিচ্ছে, আপনি সর্টার ডেভেলপ করে এস ডে হলেন, তার মানে আপনি সরাসরি ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এই যে এই ব্যক্তিটা ডায়মন্ড হয়েছে, ডায়মন্ড হওয়ার কারণে তার টোটাল টিমের সেল থেকে আপনি ডাইরেক্ট 15% লিডারশিপ বোনাস পাইবেন, পাইবেন কিনা? এই যে এরা না বলছে, না বলার পরে তো 14 জন ব্যক্তি হাতে পাইছেন, আপনার লস হয়েছে? আপনি হিসাব করে দেখেন, এর আগে 13 জন না বলছিল নাকি? 14 জন ব্যক্তির ইয়েস বলার জন্য একজন ডায়মন্ড হয়েছে। সে যে ডায়মন্ড হয়েছে তার কাছ থেকে লিডারশিপ বোনাস আপনি যে পাচ্ছেন, ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, ইনকাম আসছে কিনা, আপনার পজিশন আসছে কিনা, আপনার লস হয়েছে? আমরা ডিএক্সএল যদি কেউ নো আপনাকে বলে, আপনি মাথায় রাখতে হবে আপনার পকেটে ইনকাম আসবে কিনা? হ্যাঁ। আর যদি কেউ ইয়েস বলে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নাই, কারণ ইয়েস বললে কিন্তু সে আপনার সাথে বিজনেসম্যান হয়ে যাবে না। ইয়েস বললে সে হয় হবে আপনার ইউজার, কি ইউজার, আর ইয়েস বললে অথবা সে হবে আপনার এলপিটি, লাইফ টাইম বিজনেস পার্টনার, ঠিক আছে? একটা হবে, হয় হবে সে আপনার ইউজার, যে ভাই আমি আপনার ডিসকাউন্ট কার্ড বানালাম, প্রোডাক্ট ভালো, আমি অনেক বিজি ভাই, আমি শুক্রবার ছাড়া তো ছুটি পাই না, আল্লাহর 365 দিন আমার ডিউটি 14 ঘন্টা ডিউটি করা লাগে, তবে আপনার প্রোডাক্টটা ভালো লাগছে, আমাকে প্রোডাক্ট দেন, প্রোডাক্ট ব্যবহার করব, তার মানে সেই ইউজার নাকি বিজনেস করতে পারবে না। কিন্তু আবার এই ব্যক্তিটাই বলতে পারে ইয়েস, যে আমি আপনার সাথে বিজনেসটা করব, শুক্রবার আমার ছুটি আছে, প্রতিদিন 9 ঘন্টা ডিউটি, আমি মোটামুটি ফ্রি আছি, আমি সময় ইনভেস্ট ইউজ করব কোথায়? ডিএক্সএল। কোথায় ইনভেস্ট করব? ডিএক্সএল। তার মানে ইয়েস বলার পরে একটা ব্যক্তির কাছে কয় ধরনের রেজাল্ট পাবেন? দুই ধরনের। কি হয় হবে সে ইউজার, না হবে বিজনেস পার্টনার, লাইফ টাইম হবে না? আর নো বললে কি কখনো হতাশ হবেন? না। তার মানে আপনাকে কেউ না করে দিল, ইনকাম আপনার আছে, ইনকাম আছে, লস ক্লিয়ার। এবং আপনাকে যে 10 জন নো বলছে, আপনি কিন্তু তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করছেন, ফিল্ডে কাজ করছেন, মানুষ আপনাকে নো বলে, কোন ধরনের নো বলে এটা আপনি শিখে গেছেন। কি কি বলে? কেউ বলছে ডেস্টিনি, কেউ বলছে এগুলো দেখছি, কেউ বলছে এগুলো কিছু হবে না, জীবনে কেউ কিছু করতে পারে নাই। মার্কেটে মানুষ ডিএক্সএল কে দিয়ে বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কোন কোন ধরনের আলোচনা করে, কথা বলে, তাদের মার্কেটের পজিটিভ নেগেটিভ থিওরিটা আপনি বুঝে গেলেন, বুঝলেন না? রাইট কিনা? না সমস্যা আছে বুঝতে? না। তার মানে ফলো আপে কি আমরা এই বিষয়গুলো জানবো, যখন কাউকে পরিপূর্ণভাবে ফলো আপে বিজনেসটা শিখাবো, যখন সে বিজনেস করবে, তখনই কিন্তু আপনি সাকসেস। শুধু আপনি সাকসেস না, এখানে বলা হচ্ছে উইন উইন। কি উইন উইন? তার মানে এখানে হচ্ছে আপনি, এখানে হচ্ছে আপনার টিম, আপনার সফল হলেন, আপনার টিমও সফল। ক্লিয়ার? তাহলে আমরা এই বেসিক বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে এখান থেকে রেজাল্ট আসবে কিনা? আমরা কি করি, এই কোনো বিষয় বুঝি না, হয়তো কোনো লিডাররা বোঝে না, আমি কিন্তু আমার প্রত্যেকটা ট্রেনিং সেশনে আমি স্লাইড নিয়ে যখন কথা বলি, এগুলো বলি আপনাদেরকে, অনেকেই জুম মিটিং অংশগ্রহণ করেন, অনেকেই করেন না। জুম, ZWM, জুম। আপনি এই জুমটা ইনস্টল করেন মোবাইলে, আপনার প্রত্যেকটা সদস্যকে এই জুমটা ইনস্টল করার দায়িত্ব কার? আপনার। ভাই জুমটা ডাউনলোড করেন, আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করাবো, এই গ্রুপে আপনি থাকবেন, এখানে প্রতিদিন সন্ধ্যার লিংক আসে, বা আমি আপনাকে পার্সোনালি দেবো, আপনি যখন ফ্রি, 7টা বাজে ফ্রি, 8টা বাজে ফ্রি, 9টা বাজে ফ্রি, 10টা বাজে ফ্রি, বাংলাদেশটা 10টা বাজে মিটিং হয়, আমি আপনাকে লিংক দেবো, লিংকে ঢুকে এইভাবে করে আপনি জাস্ট আলোচনাগুলো শুনবেন। কি শুনেন? কারণ এই আলোচনাগুলো শুনলে কিভাবে ইনকাম করবেন, কিভাবে বিজনেস করবেন আপনি জানবেন, বুঝবেন, শিখবেন। আপনি যদি আপনার টিম মেম্বার 10 জনকে আপনার এই প্রতিদিন জুম মিটিং অংশগ্রহণ করাতে পারেন, আগামী 3 মাস পরে আপনার এই 10 জন টিম মেম্বার দেখবেন আপনাকে 300 টিম মেম্বার তৈরি করে দেবে। আপনি কিছু বলা যাবে না, জাস্ট তাদেরকে জুমে অ্যাটেন্ড করেন এবং জিজ্ঞাসা করেন, ভাই মিটিং এ আছেন, আজকে স্ক্রিনশট দেন। কি স্ক্রিনশটটা আমাদের দিন না, গ্রুপে দেন। কোথায়? গ্রুপে দেন, অনেকে দেখবে আপনি গ্রুপে মিটিং এ আছেন। তার মানে আপনি তাকে দিতে বললে, যে আপনাকে দিতে বললে সে
মনে করো আরে ভাই কোন আমার সম্পর্ক আমি মিটিং এ আছি না নাই তাই কি না তাহলে আপনি একটু চিন্তা করে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে যে ভাই মিটিং এ আছেন কিনা জি আছি তো ভাই তাহলে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেন দেখো আপনারও বিজনেস পার্টনার আছে তারা অনেকেই দেখলো যে আপনি মিটিং এ আছেন এরকম ভাবে যদি কেউ 7 দিন 15 দিন 20 দিন 1 মাস 30 দিন মানে জুম মিটিং অংশগ্রহণ করে সে কিন্তু রিঅ্যাকশন আপনার 1 মাস করে তুলে দেব কি বুঝে দেবো রিঅ্যাকশন বুঝাইতে পারবে রিঅ্যাকশন কি কেন করবে বুঝাইতে পারবে না কারণ অভিজ্ঞতা কি অভিজ্ঞতা নলেজ তৈরি হয়ে যাবে কারণ প্রতিদিন তো ভাই সব প্রতি শুক্রবার এখানে আসার অনেকে সুযোগ হয় না সুযোগ হয় অনেকে ডিউটি থাকে কিন্তু প্রতিদিন ডিউটির পরে মোবাইলটা নিয়ে মোবাইলে টিকটক ইউটিউব ফেসবুক চালায় না ওই সময়টা এসে পাশাপাশি বোঝার জন্য ইউটিউবে বিভিন্ন লিডারদের কি আছে আলোচনা আছে না আলোচনা আছে বিভিন্ন লিডার এই আলোচনাগুলো আপনি প্রতিদিন রাতে একজনের শুনবেন কে শুনবে ইউটিউবে আপনি দেখছেন বাংলাদেশে ঘুমানোর আগে যে কোনো একজন লিডারের আলোচনা শুনবেন শুইনা আপনি ঘুমাবেন এখন আপনি একটু কাজ করবেন কি ঘুমানোর আগে আপনি যে ভিডিওটা শুনলেন ভালো লাগছে না তথ্য পাইছেন না আপনি এই লিংকটা আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না যেটা আপনার শুধুমাত্র আপনার টিম মেম্বাররা এটা দিয়ে রেখে দেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পেলাম সবাইকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল লিখে দেন বা ভয়েস দেন ক্লিয়ার পাশাপাশি আপনার যে বিজনেস পার্টনার আছে পার্সোনালি সবাইকে দেন ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেখার জন্য কি করার জন্য শেখার জন্য পাশাপাশি আপলাইন কি আপলাইন লিডারকে পরিচয় করাবেন কাকে আপলাইন লিডার আপনার উপরে কে আপনার উপরে আমার উপরে আছে ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাই থেকে সুলতান ভাই সুলতান ভাই থেকে আফসান ভাই আফসান ভাই থেকে মানবিন ভাই তারপরে হারুন স্যার আমাদের সবার এই জানতো কিন্তু তাদের উপরে এই আপনার যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে আপনার টিম লিডারকে আপনি হারুন স্যারের কথা বললো চলবে আফসান ভাইয়ের কথা বললো চলবে সুলতান ভাইয়ের কথা বললো চলবে ওয়াহিদ ভাইয়ের কথা বললো চলবে কারণ এটা আমার বংশ এটা কি বংশ এটা আপনার বংশ সিলসিলা দাদা 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 ঠিক আছে এটাকে জানতে হবে কারণ রিঅ্যাকশন এরকম অনেক বংশ আছে যেমন আমি আফসারের একটা টিম ডায়নামিক টিম আছে না 3,26,000 লোক এরকম শাহজাহান আজি ননি উনি কাউন্টে মনোরমন দুইটা কারেরা নাম্বার তো ওনার একটা টিম আছে না হ্যাঁ যেমন গতকালকে আমি গেছি কোথায় ইব্রা থেকে আরো দূরে হাওয়াইয়া জায়গার নাম ঠিক আছে বিদিয়া হ্যাঁ এখন যাওয়ার সময় গাড়ি সমস্যা দেখা দিচ্ছে সাইবার বাবা সাইবার 5 বারের বেলা যে জায়গায় দাঁড়াইছি মোটামুটি আমি সন্তুষ্ট আমার লগেজে পার্টনার অমদাদা হেওয়া সন্তুষ্ট যে আমি মসজিদ আছে মসজিদে গিয়ে ফসল করলাম একটু ফ্রেশ হইলাম পাশাপাশি যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে একটা চা দোকানের সামনে এসে বসলাম সিকিউরিটি পাইলাম ভাবলাম একটু তার কোনো রিঅ্যাকশন রেট আলোচনা করবো কারণ সাইডে বলে দোকান করবো সাইডে থেকে বেকার না গাড়িও ভিতরে সম্পূর্ণ না গাড়ি একবার মেন রোডে পালাইয়া যে বনাট কইলা চলে আসি ঠিক আছে গাড়ি ঠান্ডা হওয়ার জন্য তো বসে রয়েছি এক সেলেক্ট প্রাইভেট থেকে এসে নামছে নাই না হ্যাঁ আমার দাদা বলে রয়েছে দেখছে যে গেঞ্জি লোক এখানে অ্যাড্রেস আছে হঠাৎ করে দেখলাম মানে এ দৌড় দিয়ে এসে দিদা গুড মর্নিং আপনি কে ভাই আপনার নাম কি আমার নাম আমাদের বাড়ি তো নোয়াখালী লোক আপনার টিম লিডার কে আমার টিম লিডার হচ্ছে যে সোহেল রানা ভাই আবুধাবি কিং গ্রুপ ওনার গ্রুপের নাম কি কিং গ্রুপ রিএকশন কিং গ্রুপ তার মানে ওইটা একটা টিম সোহেল রানা ভাই একজন লিডার নাম দিছে কিং গ্রুপ বুঝেন নাই তো সে আমাকে চিনে আমার তার জীবন অনেক বড় স্বপ্ন ছিল দুবাই সেখানে জানা হ্যাঁ দুবাই শোনা সে মাস্কেট আসবে সে আমার সাথে দেখা করবে শুধুমাত্র সে আসতে পারতেছে না আমি যে মাস্কেট আসছি আমার সব লাইভ দেখতেছে সবকিছু দেখতেছে ফেসবুকে ঠিক আছে সে জানে কিন্তু তার একটা দুঃখ বিশালা নাই তারই এক নোয়াখালী লোকের কাছে 60 রিয়াল দেয়া আছে দেশেতে দেয় না বিশাল লাগা আছে সমাজ শুরু হচ্ছে বিশাল হারিয়ে যাচ্ছে না লিডার আমার কত ইচ্ছা শুরু করে আমি বলছি আমি ডায়মন্ড হওয়ার পর তাদেরকে দুবাই থেকে দাওয়াত দিয়ে আসবো এখানে 200 লোক বসার একটা হোটেল আছে সব সেটেল করে রেখেছি মনে মনে ঠিক আছে আপনারা আমি মাস্টার থেকে নিয়ে আসলাম বলে অনেক খুশি মানে আমারে পাই আপন দাদা ঠিক আছে পরে ছবিটা তুললাম তাহলে গাড়ি নষ্ট হতে একটা গাড়ি নষ্ট হবে ভাই এটা বলে আল্লাহ জানে বারজনই ভাই ওই জায়গা থেকে আমার ওই হাওয়াইয়া
25 মিনিট 25 মিনিট ইবরার পর এটা ইবরা শহর পালিয়ে গেছে ইদ্রিস মানে এটা আজিম ভাই আছে যে এই যে এই সবার ছেলেটা ব্যাপারে ভালো জন্য করে ইদ্রিস এই যে এই ছেলেটা ইয়ং ছেলে আমার এক লিংকে 14 জিনিস লেখা হ্যাঁ রাহুল হ্যাঁ ছেলেটার ফোন দর্শন করছে আরেক ছেলেটার নাম বলে যোগাযোগ করে দিয়েছে এটাকে ইয়াবে ব্রিলিয়া তো লিডার আর আমি দপ্তরে লিডার আপনি তো দেখা করা অনেক দিচ্ছে আমি হেল্প পাইনি কিন্তু আমি এই অবস্থা হ্যাঁ আপনারা এরকম যখন ছবি করে দিতে লিডার হেল্প পাইনি কিন্তু পরে ভিডিও করে হেল্প পাইনি বানাইছি ইনে করছি কি করে এখানে দেখতে পরে আমরা গাড়ি ঠিক করতে শুরু করি ঠিক আছে হঠাৎ করে না ওই ছেলে আবার ওই যে গাড়ি পাকিস্তানের কাছে গাড়ি নিয়ে গেছে গাড়ি মেকানিক গাড়ি কাপড় করে লাস্ট পর্যন্ত ছিল পরে চারটা পাশে পানি নিয়ে গেছে খালি কি খাবো এটা কি খাবো এটা বাধ্য খাইছে একটা সেট বসে একটা ইলানি মানে খালি কি খাওয়াবে আমাদেরকে ঠিক আছে অথচ এত কিন্তু কাজ নাই কি নাই কাজ নাই ঠিক আছে স্যালারিও নাই দেখা যায় আপনি শুধু 400 টাকা দিয়া আপনারা কিন্তু অমনভাবে ভাই আপনার কাজ নেই আপনার পারে লিডার দর করে রক্ত বিচারক আপনারা মনে মনে আপনারা খাওয়া এটা তো ভালোবাসা তো বিষয় হচ্ছে যে আপলাইনকে পরিচয় করে দেবেন অনেকে আপলাইনকে পরিচয় করতে জানে রং ধারণা আপনার লিডারকে জানা থাকলে আপনার অনেকগুলো বিষয় থেকে আপনি সেফ থাকবেন যেমন বাংলাদেশে অনেকেই গিয়ে প্রোডাক্ট কিনে ঠিক আছে হ্যাঁ অফিসে গিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে আসে ঠিক আছে টিভি বরাবর দেয় না ঠিক আছে যদি কোনো অফিসে গিয়ে মনে করেন যে আমি ওদের নামটা বলবো বাড়ি থেকে মুখ দিয়া আমি আসান ভাইয়ের তিনি যে অফিসে গেছে হ্যাঁ বাবার ক্ষমতা আছে তার সাথে কোনো দুই নাম্বার করা ক্ষমতা আছে এবার 1000 চিন্তা করবো আরে যদি আফসার ভাই জানে যদি আফসার ভাই শুনে এমন অনেক মানে হয়েছে কোইন্সিডেন্স ঘটছে আমাদের ফ্রেন্ডিতে একজন স্টক পয়েন্ট আছে অনেক নামি দামি ঠিক আছে নাম বলবো না ঠিক আছে উনি এমন ধরনের কাজ করছে পরিবেশনা বলতে যে আফসার ভাইয়ের জন্য না জান আমি সলভ করে দিলাম আফসার ভাইয়ের জন্য না জান ওই বয়স আমার কাছে আসছে যে আমি সব সমস্যার মধ্যে না আফসার ভাইয়ের এগুলো ছোট করে বিষয় বলার দরকার ঠিক আছে তার মানে আমি বলছি না যে এটা আমার পাওয়ার এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে ভালোবাসা তো সে চিন্তা করবে এখন যদি মনে করে যে আপনি আপনার একটা লোক পাঠালেন কার ফুট কার নাতি বংশ কি সে জানেই না এটা কিন্তু কারণ আমরা বাংলাদেশে পাই তো যাতে বাংলাদেশে নমিসে করার চেষ্টা করবো না দেখো আপনার সাথে পরিচয় করবেন ইউটিউব করবেন অবশেষে ফেসবুকে ফেসবুক মার্কেটিং করবেন ক্লিয়ার ফেসবুক মার্কেটিং করে আপনি মিলিয়ন মিলিয়ন মানুষের সাথে পরিচিত হতে পারেন কিনা পারবেন কিনা ফেসবুকে পোস্ট করতে হবে বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে অ্যাড হইতে হবে নিজ ইচ্ছায় অ্যাড হইতে হবে জয়েন গ্রুপে অ্যাড হইতে হবে বিভিন্ন ফেসবুক পেজের সাথে অ্যাড হইতে হবে অ্যাড হয়ে আপনি ওইগুলা থেকে মানুষের প্রোফাইল দেখে ভালো লাগছে সে দুবাই থাকে তার প্রোফাইলটাকে 2-3 মিনিট দেখেন সে কোন ধরনের পোস্ট করে ভালো না খারাপ পজিটিভ না নেগেটিভ যদি ভালো হয় ভালো লুক মনে হয় প্রোফাইলটা দেখে তাকে ফেসবুক ফ্রেন্ড পাঠান কয়জন 5 জন কয়জন ডেইলি 5 জন কয়জন ডেইলি 5 জন করে ফেসবুকে ফ্রেন্ড পাঠান এটার জন্য আপনি সময় বরাদ্দ করেন মিনিমাম 20 মিনিট কম মিনিট 20 মিনিট কারণ 5টা লোকের দেখা যাচাই বাছাই করে ফেসবুকে আপনি ধরেন ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন এতে ফেসবুকে যায় দেখবেন এতে ফেসবুকে সব খারাপ খারাপ ভিডিও পোস্ট করা এবং কি করা শেয়ার করা তাহলে সেটা আপনি বিজনেস করতে আসবে সেগুলো লোক ভালো রুচিশীল লোক খুঁজতে হবে কিসিল একটা ব্যক্তির ফেসবুক প্রোফাইলে যুক্ত হয়ে আপনি বুঝতে পারবেন সে কোন রুচির বুঝলেন না তাকে ভালো লাগলে আপনার সাথে গেলে তখন তাকে ফেসবুকে ফ্রেন্ড করে দৈনিক কয়জন 5 জন এখন থেকে যদি দৈনিক একজনে অ্যাকসেপ্ট করে তখন সুন্দর একটা মেসেজ দিবেন এটাকে বলে ইংলিশে গ্রেটিং মেসেজ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম নেজামউদ্দিন আমি থাকি ওমান আমি ওমান প্রবাসী আমার বাড়ি এখানে আমি এই দেশে এই এত বছর আছে এই কাজ করি ভাই আপনি কেমন আছেন আপনার নাম কি বাড়ি এই মেসেজটা আপনি লেখা একজনকে দিলেন এইটা সবসময় আপনি এক জায়গায় রাখবেন ধরেন আপনি বাহিদের পাড়া রাখলেন মমসবের পাড়া রাখলেন বা বেলার পাড়া রাখলেন আপনি প্রতিদিন এরকম ভাবে ফেসবুকে দিতেছেন না পরিচয় দিতেছেন পাঁচজন করে বারবার লেখার দরকার নাই জাস্ট কপি করে যে অ্যাকসেপ্ট করছেন ফ্রেন্ড রিকোয়েস্টটা তারই মেরে দেন যে অ্যাকসেপ্ট করছেন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে সাথে সাথে তারা মেরে দেন মেসেজ কিন্তু এটাই আপনার লেখাটা বারবার দরকার নাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমি কি
কি ওমান প্রবাসী, আমি সর্দার মোহাম্মদ মাসুদ আলম সর্দার। আমি আজকে 31 বছর এদেশে আছি। আমি এখানে ব্যবসা করি, টেইলারিং ব্যবসা, পাশাপাশি প্রথম দিন যদি মনে করেন যে দেখছেন বিজনেস করেন, বুঝছি দেখছি ফেসবুকে দেখছি এইগুলা রাখা যাবে না। আমি এদেশে বিজনেস করি, আমি এত বছর আছি, ঠিক আছে। আপনার কি অবস্থা ভাই, কেমন আছেন, আপনি কোন দেশে আছেন? যদি দেখেন যে না সে তার আপনার উপর মাথা কাটাইতে বসে সৌদি আরবে থাকে, সৌদি আরবে পোস্ট দেখছেন, তার ফেসবুকে দেখছেন না, সে লেখছে জেদ্দা শাখা জেদ্দা কোথায়, সৌদি আরবে না ওমানে, সে লেখছে কুয়ালালামপুর টাইম স্কয়ারে, মানে কুয়ালালামপুর কিছু বলে টুইটারের সামনে আছে এই মুহূর্তে। তার একটা পোস্ট পাইছেন যারা লেখছে সে কুয়ালালামপুর কই, মালয়েশিয়া। এখন যদি তাকে আপনি প্রশ্ন করেন যে আপনি কোন দেশে থাকেন, ওই জায়গায় গিয়ে এটা বোকামি না? আপনি জিজ্ঞেস করতে হবে যে আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, মানুষের কত বছর আছেন, এগুলা কোন জায়গায় আছে, এগুলো জাস্ট লিখে ক্লিয়ার। এভাবে করে ফেসবুক মার্কেটিং করে টিম তৈরি করবেন, ক্লিয়ার। মার্কেটিং এর প্রথম দিনে আবার নেক্সট নিয়ে কথা বলা যাবে না, তাহলে কিন্তু আবার ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যা বলবেন হাতে তাই মানবো। ভাই অনেক ভালো ডেস্ক, ওকে ভাই বিজনেস শুরু করেন, ওকে ভাই আপনার কার্ড দেন, ওকে যা বলবে সে আপনার কথার সাথে হা মিলাবে। আপনি যা বলছেন সব মাইন্না মেম্বারশিপও করে দিবেন কার্ডটা দেওয়ার পরে। এরপর আপনি তার একজন প্রোডাক্ট কেনার জন্য অফিসে যাওয়ার জন্য হ্যাঁ আপনার ভয়েসে শুনে না, শুনে রিপ্লাই এমনটা হবে না, হবে, কারণ এটা মার্কেটিং জগৎ। আবার যখন ধরেন কেউ ব্যক্তি আপনাকে জানতে চাইবে যে ভাই এটা কি, কিভাবে তার নেগেটিভ পছন্দ হবে, পজিটিভ পছন্দ হবে, সে আপনার বিরক্ত করবে, আপনি মাথা রাখতে হবে যে এই লোকটা হয়তো আমাকে কিছু দিতে পারে, ক্লিয়ার। তো অনেক লোক দেখবেন যে কইলে রিঅ্যাকশন জয়েন করে গেছে, আপনি ধরে রাখেন যে হ্যাঁ এটা কিছুই পাবে অধিকাংশ সময়। আবার এমন হতে পারে যে আল্লাহ তাআলার উপরে বিশেষ রহমত হয়ে গেছে বিজনেসটা চলবে, ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ লিডারকে, আমাদেরকে অনেক সুন্দর আমরা অবশ্যই লিডারের মেসেজগুলো অবশ্যই বুঝতে পারছি, ঠিক আছে না? সবাই সবাই কিছু না কিছু নিতে পারছে। আমি তো এখন অনেক কিছু নোট করলাম বা এগুলাম, যেটা আমরা সবসময় করে থাকি বা নিয়ে থাকি। তো লিডার আমাদেরকে অনেক ভালো দিয়েছে, অবশ্যই এটা কাজে লাগবে। আপনার যে সময়টা আপনি ব্যবহৃত করছেন, এখানে অপচয় করছেন, যদি এখান থেকে একটা কোনো কথা নিতে পারেন যারাই কথা বলছে তাদের থেকে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা নোট করতে পারেন নাই অবশ্যই মাইন্ডে রাখবেন। এবং যেভাবে আমাদের লিডার যেটা পরিবেশন করছেন, আমাদেরকে বিভিন্নভাবে ফলো আপ করার কথা বলছেন, নামের লিস্ট করতে বলছেন, অবশ্যই আমরা এটা করা জরুরি, বেশি জরুরি। আপনি যদি একজন অনলাইন মার্কেটিং করেন, তো আমরা অবশ্যই নেক্সট প্রোগ্রামে ভালো কিছু নিয়ে আসবো। আমাদের যে গেট লিডার আছে তার সহযোগিতায়। এই পর্যন্তই আজকের মতো, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রাম কোথায় হবে আমরা সেটা বলে দেবো গ্রুপের মধ্যে। সবাই আপনাদের সাথে ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। না লাঠি নিজেই লাঠি নিজেই লাঠি। আচ্ছা যেটা কাছে বলবেন ভালো হবে না। আমি তো আলো বাড়াই দেই কিন্তু কমে যায়, এখানে এটা মানে এখানে এর সাথে এটা মানে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত প্রিয় ডিএক্সএন প্রেমীরা সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি ওমান মাস্টার মোগরা ডিএক্সএন অফিসে। আজকে আমরা একটি বিজনেস অপরচুনিটি মিটিং সম্পন্ন করলাম। এখানে আমাদের অসংখ্য স্বপ্নবাজ প্রবাসী
মাধ্যমে সাকসেসফুল দেশ বিদেশ ঘুরবে। আমরা সবাই আজকে ডিএক্সএন এর যে স্লোগানটা গুড মর্নিং ডিএক্সএন একসাথে দেবো, তাই না কি? Yes. গুড মর্নিং, Good morning. ডিএক্সএন Number one. ডিএক্সএন মালয়েশিয়া, Number one. ডিএক্সএন বাংলাদেশ, Number one. ডিএক্সএন সৌদি, Number one. ডিএক্সএন কাতার, Number one. ডিএক্সএন ওয়াহিদ ভাই, Number one. সরফ ভাই, Number one. আমাদের আজিম ভাই, Number one. হেলাল ভাই, Number one. ডিএক্সএন সবাই, Number one. ধন্যবাদ সবাইকে। সবাই নাম্বার ওয়ান। তোমার বলছেন তোমার বলছিল কি আর কর ইয়ে কি বল করিনি সব কিছু বল করলে ইয়ে বল করে দেব ইনশাআল্লাহ যারা আমরা প্রোডাক্ট অবশ্যই করব আজকে মাসের 16 তারিখ ওদিকে